আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 26শে মে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে পাওয়া কালবৈশাখী ঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি ও বন্যার আবহাওয়া রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। এবার ঈদের দিন হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, সাগরে রয়েছে এই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে দফায় দফায় রয়েছে কালবৈশাখী এবং ঝড়ের পূর্বাভাস। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন এক ঘূর্ণিঝড়, আর এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে বাংলার উপকূলে। আর এই মাসেই বঙ্গে আগমন ঘটবে বর্ষার। ভারী ঝড় বৃষ্টির জন্য একাধিক এলাকায় এই মুহূর্তে জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আর কিছুক্ষণের মধ্যে বাংলার বেশ কয়েক জেলায় ধেয়ে আসছে প্রবল পরিমাণে কালবৈশাখী সহ বজ্রপাত এবং তার সঙ্গে কিন্তু রয়েছে ভারীতে গতিবাড়ি বৃষ্টিপাত। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আগামী কয়েকদিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে। এই ঘূর্ণিঝড় অর্ণব যদি তৈরি হয় তাহলে এর প্রভাব কোন কোন জায়গায় পড়তে পারে, ঘন্টায় সর্বোচ্চ কত কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় অর্ণব। তো সবকিছু বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা এই মুহূর্তে প্রথমে দেখে নেবো ঘূর্ণিঝড় অর্ণব কবে নাগাদ তৈরি হবে। 1 জুন অর্থাৎ আগামী 1 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে একটা সাইক্লোনিক ঘূর্ণি। এরপর কিন্তু আস্তে আস্তে তার শক্তিটা যথেষ্ট পরিমাণে বাড়বে। এরপর আগামী 3 তারিখ 4 তারিখের দিকে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তর দিক বরাবর অগ্রসর হবে। এরপর আগামী 5 তারিখ তার সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু হতে পারে প্রায় 62 থেকে 63 কিলোমিটার, এবং এর সঙ্গে যদি আমরা বায়ুর গাস্টিং স্পিড দেখি তাহলে কিন্তু সেই গাস্টিং স্পিড হয়ে যাবে প্রায় কিন্তু 90 কিলোমিটার কাছাকাছি। অর্থাৎ কিন্তু গতিবেগ নিয়ে এটা কিন্তু কোন দিকে আসতে পারবে এটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নেবো। আগামী 5 তারিখ 6 তারিখ টাকা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু এটা কিন্তু যদি তৈরি হয় তাহলে কিন্তু এটা হাতিয়া এবং চট্টগ্রামের ঠিক মাঝ বরাবর দিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রবেশ করবে, যার কারণে কিন্তু বাংলাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখুন আগামী 6 তারিখ থেকে এদিকে বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, তার সঙ্গে চাঁদপুর এবং কুমিল্লার দিকে বৃষ্টিপাত রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী 6 তারিখ কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। একাধিক জায়গায় কিন্তু বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের উপকূল এলাকা জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আগামী 4 তারিখ 5 তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় অর্ণব আমাদের কিন্তু বাংলার দিকে আসতে পড়বে, এবং আসতে পড়ার পর কিন্তু সেই মুহূর্তে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত ঘটাবে। আগামী 7 তারিখ 8 তারিখ 9 তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর কিন্তু এই সাইক্লোনিক ঘূর্ণিটা আস্তে আস্তে কিন্তু আসামে বেরিয়ে যাবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার এই মুহূর্তে কেমন রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরগুনা সহ হাতিয়া, তার সঙ্গে চট্টগ্রাম, এদিকে বান্দরবন, লোহাগড়া, হাঁসখালী, তার সঙ্গে এদিকে চাকুরিয়া, থানচি, ফটিকছড়ি, মানিকছড়ি দিয়ে কিন্তু বজ্রগড় মেঘ রয়েছে। পাশাপাশি দেখুন এদিকে চাঁদপুর সহ কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, ভোলা, দশমিনা, এর সঙ্গে মাদারীপুর, খুলনা, চিত্রমানি, মোগলা, কালিয়াগঞ্জ, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, মানিয়াগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এর সঙ্গে কিশোরগঞ্জে কিন্তু বেশ বজ্রগড় মেঘ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ময়মনসিংহ, সিলেটে কিন্তু এই মুহূর্তে রয়েছে আংশিক মেঘলা আকাশ। এছাড়া টাঙ্গলা দিকেও বজ্রগড় মেঘ রয়েছে। এছাড়া ওইদিকে কিন্তু বাংলাদেশের সৈয়দপুর, রংপুরের দিকেও রয়েছে কিন্তু আংশিক মেঘলা আকাশ। এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন এখানে কৃষ্ণনগর, তার সঙ্গে দিয়ে করিমপুর, বহরমপুর, সালাডে কিন্তু এই মুহূর্তে বজ্রগড় মেঘ আমরা দেখতে পাচ্ছি। তো আসুন দেখে নিই এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেখুন এখানে চট্টগ্রামে বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে রাঙ্গামাটি, বান্দরবান, তার সঙ্গে এই মুহূর্তে নড়াইল, যশোর, সাতক্ষীরাতে বৃষ্টিপাত চলছে। বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, ফরিদপুরে চলছে, মানিকগঞ্জ চলছে, তার সঙ্গে গাজীপুর সহ ঢাকা, কিশোরগঞ্জ, ভালুকা, নরসিংদী, নেত্রকোনা, জামালপুর এবং গোপালপুরে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আজ সারাদিন কেমন থাকবে। আজ কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, বরগুনাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ত্রিপুরার উত্তরে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া খুব সামান্য পরিমাণে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খড়গপুর সহ এদিকে চন্দ্রকোনা, বেলদা এবং কাথি এবং দীঘাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ কিন্তু পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর আজ কিন্তু রাতের দিকে দেখুন বাংলাদেশের রাজশাহীর দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, বগুড়ায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহতে রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণ দিনাজপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা দেখে নেবো আগামী 27 তারিখ কেমন থাকবে। 27 তারিখ কিন্তু দেখুন সকাল থেকে আমাদের বাংলাদেশে দেখুন ময়মনসিংহতে বৃষ্টিপাত হবে, সিলেটে বৃষ্টিপাত হবে, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ঢাকা সহ বগুড়া, রংপুর এবং দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে বাংলাদেশের রংপুর সহ দিনাজপুরে বৃষ্টিপাত হবে, বগুড়া, ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, চাঁদপুরে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। এবং এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণে বজ্রপাত পড়বে, এবং তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। এরপর বিকালবেলার দিকে দেখুন বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হবে। এছাড়া দেখুন কিছুটা হাতিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরার উত্তরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন এখানে বীরভূমের সিউড়ি, রামপুরহাটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামী বুধবার ঠিক বিকেল 3 থেকে 4টের মধ্যে। এরপর কিন্তু রাতের দিকে কিন্তু দেখুন বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে ঠিক দেখুন রাত 9টা থেকে 10টার মধ্যে বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে দেখুন চাঁদপুর, খুলনা, কুমিল্লায় বেশ ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরা থেকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দেখুন ঢাকা এবং ফরিদপুর, চাঁদপুর এসব জায়গাতে কিন্তু প্রায় 28 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এরপর আমরা দেখে নেব 28 তারিখ কেমন থাকবে। 28 তারিখ সকাল থেকে আমাদের বাংলাদেশে দেখুন
দেখুন এখানে গাইবান্ধা, জামালপুর, নেত্রকোনা, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, জয়ন্তপুরে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতে। এবং 28 তারিখ কিন্তু ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে দেখুন আমাদের বাংলাদেশে দেখুন রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুরে বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, করিমপুর, দমকল, বহরমপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে। এরপর রাতের দিকে দেখুন আমাদের বাংলাদেশে দেখুন বৃষ্টিপাত রয়েছে খুলনা, বরগুনা, ঠিক কিন্তু সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে জিয়ানগর, দশমিনা, ভোলা, নোয়াখালী, ফেনী, সাতক্ষীরা, কালীগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং যশোরের দিকে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের হাবড়া, ভাটপাড়া, দশঘোড়া, রানাঘাট, কৃষ্ণনগর, সোনামুখী, বাঁকুড়া, সারেঙ্গা, খড়গপুরের দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে আগামী 28 তারিখের পর। আগামী 29 তারিখ, 30 তারিখ কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা সকালের দিকে খুব একটা না থাকলেও দেখুন ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে আমাদের বরগুনা সহ খুলনা, হাতিয়া, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশে দেখুন রাজশাহীর দিকে বৃষ্টিপাত হবে, ঝিনাইদহ বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহে বৃষ্টিপাত রয়েছে, দিনাজপুর, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন পশ্চিমবঙ্গের মালদা, সিউড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া, কলকাতা, খড়গপুর, জামশেদপুরে বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং কিন্তু ঘন্টায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে এবং কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকছে। এরপর দেখুন ঠিক বিকেল দেখুন 4টা থেকে 5টার মধ্যে আমাদের বাংলাদেশের সৈয়দপুর সহ রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনার দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এছাড়া এদিকে দেখুন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, কলকাতা এবং হলদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কিন্তু বেশি থাকবে। এরপর চলে আসবো 30 তারিখ সকালবেলা দিকে খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলাদেশে নেই, মেঘলা আকাশ থাকতে পারে। এরপর 30 তারিখ কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু দুপুর 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাত রয়েছে। এরপর 31 তারিখেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজারে বৃষ্টিপাত থাকবে। এরপর আগামী 1 তারিখ, 2 তারিখ একটু বৃষ্টিপাত কম থাকবে। 2 তারিখে দেখুন বৃষ্টিপাত রয়েছে ঢাকা সহ এদিকে খুলনা, চাঁদপুর, বরগুনা, হাতিয়া, তার সঙ্গে দেখুন চট্টগ্রাম। এছাড়া ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গ, কৃষ্ণনগর, তার সঙ্গে সিউড়িতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আগামী 2 তারিখ রাতের দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর 3 তারিখ একটু কম রয়েছে। 3 তারিখের পর একটু 4 তারিখ দেখুন, 4 তারিখ সকালের দিকে আমাদের বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু সকাল কিন্তু 6টা থেকে 7টার মধ্যে বৃষ্টিপাত হবে। এরপর 5 তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন 5 তারিখ দেখুন ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহীর দিকে বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশাল, চাঁদপুরে বৃষ্টিপাত থাকবে, কুমিল্লায় বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগর, তার সঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে এদিকে বহরমপুর, করিমপুর, রামপুরহাট এসব জায়গাতে। এছাড়া আর সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর 6 তারিখ, 7 তারিখের পর থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু আমাদের কিন্তু বাংলার দিকে আঘাত আনতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই চাষিরা সতর্ক থাকবেন, কারণ এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে কিন্তু এরপর হবে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টিপাত আমাদের বাংলার দিকে হবে। তো এই মুহূর্তে আপডেট এইটুকুই, ধন্যবাদ।